আমরা আমরা জানছি যে সরকার 20,000 খাল খনন করবে। ধন্যবাদ। এই 20,000 খাল খনন করবে। আজকের আমরা এই খালের উদ্দেশ্যেই আমরা এখানে আসছি। আমরা চাই যে এই খালটা আমাদের হোক, কারণ আমাদের গরিবগুড়া পানিতে, তারপর গরু বছরে আমরা পানি পাইতে আছি। কৃষি বাজার সব তারপর কৃষি বাজার সব কিছু। গত বছর বন্যা হয়েছে, এই বন্যার কারণে আমাকে ধান কেনা লাগছে 2বার। এই 2বার ধান কেনে আমাকে অনেক লস হয়েছে, যেহেতু আমাকে ধান হয় নাই, যেহেতু আমাকে অনেক কিছু লস হয়েছে। তারপরে আমাকে লোন লওয়া লাগছে, এইটা আমাকে সাহায্য করা লাগছে, কিন্তু এগুলো তো আমাকে দিতে হয়েছে। এইটা সরকার যদি আমাকে উপরে করে কৃষকের উপরে, তাহলে আমরা ধন্যবাদ। আমরা জানি যে আমাকে সরকার খুব ভালো, আমাকে এই জন্য খালটা কাটা হবে। ধন্যবাদ। এখন আপনাদের মাঝে সাক্ষাৎকার দেবে অরুণ গাইন। আবার কন সমস্যা নেই, কন। আমি সুমন্ত ব্যাপারী, আমি সুমন্ত হাওলাদার, তালবের জন্য 5 নম্বর ওয়ার্ড। আমাদের এই বাউনের খাল আমাদের অনেক প্রয়োজন, যেহেতু মানে নভেম্বরে আমরা জায়গায় পানি শুষ্কতা থাকি, এবং আমরা যে কৃষক সাধারণ কৃষক কাজ করি, আমরা এই পানি তখন পাইতেছি না। আমরা যারা কৃষক তারা মানে কৃষি দেওয়ার করতে পারি, কিন্তু আমরা পারি না এই কারণে, যেহেতু পানির আমরা জায়গায় পানির আমাদের খুবই সংকট, যার ফলে আমাদের এই বাউনের খাল খুবই প্রয়োজন। যেরকম আমরা গরু বাছুর, ছাগল, হাঁস, মুরগি এবং পানি পর্যন্ত ব্যবহার করতে পারি না, যেহেতু আমরা যে টয়লেট করে একটু পানি ব্যবহার করবো সেই পানিটা আমাদের থাকে না, কারণ আমরা খুবই পানি সংকটে। তবে আমি এই বর্তমান সরকারের কাছে আমরা আবেদন করি যে আমাদের এই বাউনের খালটা খননের জন্য, এবং আমরা সুইচ গার্ডটা করলে আমাদের খুবই প্রয়োজন, খুবই ভালো হবে। যেহেতু আমরা কৃষক, একটু কৃষি কাজ করি, কৃষি দিই, যদি আমরা এই খালটা আমাদের সুইচ গার্ডটা হয়, তাহলে আমরা কৃষি করতে পারি, দুটো ধান আমরা ভালো ফসল ফলাইতে পারি। এই জন্য আমরা এই সুইচ গার্ডটা আমাদের খুবই প্রয়োজন। হ্যাঁ, দেন এদিক ফিরে রেজাউল এদিক ফিরে লো। ধন্যবাদ জানাই যে রাষ্ট্রপতি হাতে করা সংগঠন যে বিএনপির এখন যে সরকার তারেক রহমান, যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাল খননের উদ্যোগ নিয়েছিল, তারই ধারাবাহিকতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাই। সেই লক্ষ্যে ধারাবাহিকতা আমি বলতে চাই, আমাদের সাতনা কাঠাতলি ইউনিয়নে ওইটা আমাদের দরকার, কারণ ওইখানে এই কৃষক আমি দেখছি অনেক সময় যে অনেক কৃষক রাস্তা কেটে পায়নি, কারণ ধানের যদি নাগরিকতা না থাকে এই লক্ষ্যে ধানের নাগরিকতা ফিরিয়ে আনার জন্য আমি সরকারকে দত্ত আহ্বান জানাই, আমাদের এই খালটা এটা খনন করা হয়, এবং এই খালটা খনন করলে আমাদের কৃষক পানি পাবে। এই লক্ষ্যে আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ